লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের পর এবার সেই বেড়ায় খালি মদের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজেপির বাধা সত্ত্বেও তারা বোতল ঝোলাতে থাকে। এই ঘটনার ফলে সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ওই কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। লালমনিরহাট প্রতিনিধির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। গেল সপ্তাহে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত বাংলাদেশের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ শান্ত হয়। গেল বুধবার থেকে শূন্যরেখার ওই কাঁটাতারের বেড়ার মধ্যে বোতল ঝোলাতে শুরু করে বিএসএফ। প্রধান পিলারের উপপিলার ৩৭ থেকে ৪৭ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে বোতল ঝুলিয়ে দেয় তারা। এতে আবারও আতঙ্কিত হয়ে পড়ে সীমান্ত এলাকার সাধারণ মানুষ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা চলে যায়। এই বোতলে ডাং লাগে ভাই, শব্দ হবে। বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। একদম সীমান্তে বেড়া দিল, এখন আজকে বোতল ট্যাঙ্ক দিয়েছে, বোতলের মধ্যে এসিডও থাকতে পারে। রোদের তাপত মনে করেন বোতল বাস্ট হইতে পারে, লোকজনও মারা যাইতে পারে। আজ কয়েকদিন থেকে আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তারকাটা দেওয়ার কারণে। হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দারা আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি। এই অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি। আমাদের এখানে যদি বিজিবি ক্যাম্প যদি না থাকে তাহলে আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আমরা পড়ে থাকব। বেড়ার সুরক্ষার জন্য বিএসএফ কাঁটাতারে বোতল ঝুলিয়েছে বলে জানান স্থানীয় বিজিবি কমান্ডার। দুই পক্ষ সম্মত হয়েছে যে এখানকার উত্তেজনা যাতে কমে আসে, সেই ক্ষেত্রে উভয় পক্ষ তার এই মুখোমুখি অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় তাদের ট্রুপস নিয়ে আসবে। ওরা ক্লোজ করবে, আমরা আমাদের সকল বাংকার ক্লোজ করব। সীমান্তে এমন তৎপরতা বন্ধে স্থানীয়দের দাবি বিজিবি তাদের কার্যক্রম জোরদার করে সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করুক। রেজওয়ান শরীফ, RTV।